আজকে হচ্ছে 22 ডিসেম্বর 2023। কালকে তোরসার জন্মদিন গেছে, আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি অ্যারিজোনা ঘুরতে যাব বলে। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আমাদের আজকে 4th ম্যারেজ অ্যানিভার্সারি, আর মা আর বোনকে নিয়ে এই প্রথমবার আমরা অ্যারিজোনা যাচ্ছি আজকে। এইবারের ট্রিপে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন, হর্সু বেন্ড এগুলো ঘোরার আছে। আমাদের 3 দিনের ট্রিপ। আজকে কোথাও ঘোরাঘুরি নেই, সোজা গিয়ে হোটেলে ঢুকে পড়া, রাত্রিটুকু কাটিয়ে কালকে আমরা যাব গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরতে। আর ফেরার দিন, তারপরের দিন হচ্ছে ফেরার দিন আমরা হর্সু বেন্ডটা ঘুরে তারপরে ফিরে আসবো লাস ভেগাসে। আজকে বেরোনো থেকেই দেখতে পাচ্ছি ওয়েদার মোটেও ভালো না, পুরো মেঘলা হয়ে আছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এবার জানি না কালকের ঘোরাটা কেমন হবে, কালকেও এরকম বৃষ্টি থাকতে পারে। মা আর তোষা প্রথমবার গ্র্যান্ড ক্যানিয়ন দেখবে, তো এইরকম খারাপ ওয়েদার থাকলে তো ওদের ঘোরাটা পুরোই মাটি, একেবারেই ভালো করে দেখতে পারবে না। এত দূর এসে যদি দেখতে না পায় সেটা ওদের জন্য খুবই খারাপ ব্যাপার হবে আর কি। এয়ারবিএনবিতে পৌঁছে রুতুনকে ঘুম পাড়িয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। পরের দিন একদম সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়া হলো। বাইরে একটা জায়গা থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা হলাম গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। ওয়েদার একই রকমই খারাপ, মেঘলা, জানি না কতটা কি ভালো দেখা যাবে। যা ঠান্ডা আর যা মেঘলা, তাতে তো আমাদের রতুন বুড়ো তো বেরোতেই পারবেন না, তাকে পুরো সময়টা গাড়িতেই থাকতে হবে এবং তাকে পাহারা দেওয়ার জন্য একজনকে গাড়িতে থাকতে হবে। মা আর বোনকে দেখানোটাই উদ্দেশ্য, সাত্বিক হয়তো নিয়ে গিয়ে ওদেরকে দেখাবে যতটা দেখতে পারা যায়। এখানে আকাশ একটু পরিষ্কার, মেঘ আছে যদিও, তবে একটু আলো আছে। আর ইনি নেমে পড়েছেন ছবি তুলতে। এই যে মেঘাচ্ছন্ন গ্র্যান্ড ক্যানিয়ন। ঠান্ডার কারণে আর রুতানের কারণে মায়ের তো কোথাও নামার ইচ্ছা নেই, জোর করে করে কয়েকটা জায়গায় নামানো হয়েছে আর ছবি তোলানো হয়েছে। তোরসা খুব আনন্দ পেয়েছে, আর আমরা স্নো পেলাম। বেশ একটা বড় জায়গা জুড়ে স্নো পড়েছিল, তো সেগুলো নিয়ে তোরসার খুব আনন্দ হলো। জীবনের প্রথম ওর স্নো দেখা। একটু বাদে তো আবার স্নো পড়াও শুরু হয়ে গেল, একদম ঝিরিঝিরি করে স্নো পড়া শুরু হলো। তোরসা তো তখন আর আনন্দে পুরো পাগল, গাড়ি থেকে নেমে গিয়ে একদম বরফ ধরা শুরু করে দিয়েছে। ফেরার পথে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেল, তবে ততক্ষণে আর কোনো লাভ নেই। সেদিনের মতো আমরা এয়ারবিএনবিতে ফিরে এলাম। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা হর্সু বেন্ড দেখতে যাব বলে। হর্সু বেন্ড ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথটা আমাদের ইউটা হয়ে যেতে হয়, আর মাঝ রাস্তায় এই যে রুতুনকে খাওয়াতে বসানো হয়েছে। এই পঞ্চতন্ত্রের গানটা শুনিয়ে শুনিয়ে রুতানকে তখন খাওয়াতে হতো, নইলেও কিছুতেই খেত না। মাঝ রাস্তায় ইউটাতে দাঁড়িয়ে এই কাণ্ড চলছে। খাওয়া দাওয়া সেরে খুশি মনে এবার রুতুন বাবু আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখন মামামের সঙ্গে রতুন বুড়ো গল্প করতে করতে ফিরছেন, আর বড়রাও অন্যদিকে আর এক গল্পে বিজি। পেজ থেকে লাস ভেগাস আসার রাস্তাটা খুবই সুন্দর। যাওয়ার দিন এতটা সুন্দর দেখা যায়নি, কারণ কুয়াশা ছিল, মেঘলা ছিল, সেই জন্য এতটা ভালো রং দেখা যায়নি। ফেরার দিন আমরা সেই ভালো দৃশ্যটা পুরোপুরি উপভোগ করতে পারছিলাম, কিন্তু মা মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছিল, তাই সাত্বিক বারবার মাকে ডেকে ডেকে তুলছিল এইভাবে। কাকিমা আদৌ বিশেষ কিছু দেখছিলেন না, শুধু ওই ঘুমের মাঝখানে একবার করে উত্তর দিয়ে দিচ্ছিলেন। এইরকম সুন্দর রাস্তা দিয়েই প্রায় 4 ঘন্টার মতো জার্নি করে আমরা অবশেষে বাড়ি ফিরলাম।